لتفتحن القسطنطينية، فلنعم الأمير ذلك الأمير ولنعم الجيش ذلك الجيش. ইতিহাসের এক সন্ধিক্ষণ। ৮০০ বছর ধরে একটি স্বপ্ন তাড়া করে বেরিয়েছে মুসলিম উম্মাহকে। যে স্বপ্ন বুনে দিয়েছিলেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, অবশ্যই তোমরা কনস্টান্টিনোপল বিজয় করবে। কতই না চমৎকার সেই আমির, আর কতই না চমৎকার সেই বাহিনী। কিন্তু এই বিজয় ছিল প্রায় অসম্ভব, কারণ কনস্টান্টিনোপল কোনো সাধারণ শহর ছিল না। এর একদিকে ছিল অথই সমুদ্র, আর অন্যদিকে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী থিওডোসিয়ান দেয়াল। ৩ স্তরের এই দেয়াল ভেদ করার সাধ্য সেই যুগে কারও ছিল না। একে বলা হতো দুর্ভেদ্য মহানগরী। কনস্টান্টিনোপল শুধু একটি শহর ছিল না, বরং এটা ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল, বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ আশ্রয়, খ্রিস্টান বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র, মুসলিম ভূমির মাঝখানে এক অজেয় দুর্গ। এই শহর পতন মানে ইতিহাসের মোড় ঘুরে যাওয়া। তাই কনস্টান্টিনোপল বিজয় করতে অনেক শাসক রাজারা এসেছিল, এমনকি খ্রিস্টানরা আক্রমণ করছে। তবে সুলতান মোহাম্মদ আল ফাতিহই আল্লাহর ইচ্ছায় বিজয় হয়েছিলেন। 1451 সাল। উসমানীয় সাম্রাজ্যের সিংহাসনে বসলেন মাত্র ২১ বছরের এক যুবক, সুলতান দ্বিতীয় মুহাম্মদ। চারপাশের মানুষ তাকে নিয়ে সংশয়ে ছিল, কিন্তু এই যুবকের দুচোখে ছিল নবীজির সেই ভবিষ্যৎবাণী পূরণের নেশা। তিনি জানতেন, তলোয়ার দিয়ে নয়, এই দেয়াল ভাঙতে হবে বিজ্ঞান আর কৌশল দিয়ে। সুলতান মোহাম্মদ আল ফাতিহ শিক্ষক শায়খ আক শামসুদ্দিন তাকে সবসময় বলতেন, তুমিই সেই সেনাপতি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে করে তার মন আরও সংকল্পবদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে তিনি বিশ্বাস করতে লাগলেন যে তিনি হবেন সেই সেনাপতি যাকে আল্লাহর নবী বলেছেন, কতই না উত্তম সেনাপতি। তার বাহিনী হবে সেই বাহিনী যাকে আল্লাহর নবী বলেছেন, কতই না উত্তম বাহিনী। তাই সুলতান ডাকলেন হাঙ্গেরীয় প্রকৌশলী আরবানকে। তৈরি হল ইতিহাসের সবচেয়ে বড় ব্রোঞ্জ কামান, শাহী কামান। এটি এতটাই বিশাল ছিল যে একে টানতে ৬০টি ষাঁড় গরু আর ২০০ মানুষ লাগত। এই কামান থেকে ছোঁড়া এক একটি পাথরের ওজন ছিল প্রায় ৬০০ কেজি। সুলতান যুদ্ধের আগে শুরু করে দেন এক নীরব যুদ্ধ। সুলতান বসফরাসে নির্মাণ করেন রুমেলি হিসার দুর্গ। ইউরোপ থেকে আসা সাহায্যের পথ বন্ধ করে দেন। এ সময় ওসমানীয় সাম্রাজ্যে শুরু হয়ে যায় অভ্যন্তরীণ বিরোধিতা। উসমানী দরবারে অনেকে বলেছিল, এ যুদ্ধ অসম্ভব। অর্থনীতি, সময়, ইউরোপীয় হস্তক্ষেপের ভয়। কিন্তু ফাতিহ জানতেন, অসম্ভব শব্দটি ঈমানের অভিধানে নেই। বলে রাখা ভালো, এই যুদ্ধে পাশাদের মধ্যে সবথেকে বেশি বিরোধিতা করেন চান্ডারলি হালিল পাশা। তিনি ছিলেন ওসমান সাম্রাজ্যের প্রধান উজির। কনস্টান্টিনোপল বিজয়ের পরে সুলতান তাকে বিভিন্ন কারণে ফাঁসিতে ঝুলিয়ে দেন, তবে তিনি বিশ্বাসঘাতক ছিলেন না। সুলতান অবরোধ শুরু করেন ৬ এপ্রিল ১৪৫৩। উসমানীয়রা চারদিক থেকে শহর ঘিরে ফেলে। স্থলপথে উসমানী বাহিনী, সমুদ্রে বিশাল নৌবহর, দিনরাত কামানের গর্জন। শহরের ভেতরে সম্রাট কনস্টান্টাইন একাদশ শেষ শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। জেনোইজ সেনাপতি জিউস্তিনিয়ানি প্রাচীর পাহারা দেন। সমুদ্রপথে প্রবেশের রাস্তা বন্ধ ছিল বিশাল লোহার শিকলে। বাইজেন্টাইনরা হাসছিল সুলতানের ব্যর্থতা দেখে। কিন্তু সেই রাতেই ঘটল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মিরাকল। ২২ এপ্রিল ভোরে রোমানরা দেখল, পাহাড়ি পথ পেরিয়ে ৭০টি উসমানীয় জাহাজ গোল্ডেন হর্ন সমুদ্রে ভাসছে। সুলতান চর্বি মাখানো কাঠের ওপর দিয়ে রাতারাতি পাহাড়ের বুক চিরে জাহাজ নামিয়ে দিয়েছেন। ২২ মে ঘটে যায় এক বিরাল ঘটনা, মিলে যায় ভবিষ্যৎবাণী। কনস্টান্টিনোপলের আকাশে সেদিন চাঁদ ছিল না সাদা,
ছিল রক্তিম লাল। শহরের মানুষ আতঙ্কে কেঁপে ওঠে। পুরনো ভবিষ্যৎবাণী মনে পড়ে যায় তাদের। যেদিন চাঁদ লাল হবে সেদিন এই নগরের পতন আসন্ন। গির্জার ঘণ্টা বেজে ওঠে। অনেকে বলে, ঈশ্বর আমাদের ত্যাগ করেছেন। কিন্তু শহরের বাইরে উসমানী শিবিরে সুলতান মুহাম্মদ আল ফাতিহ শান্ত কণ্ঠে বলেন, এটা অশুভ নয়, এটা বিজয়ের আলামত। 29 মে 1453। ভোরের আলো ফুটতেই শুরু হল চূড়ান্ত হামলা। সুলতানের অনুগত জানিসারি বাহিনী জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়ল। চারদিকে শুধু আল্লাহু আকবার ধ্বনি আর কামানের গর্জন। সেন্ট রোমানাস গেট ভেঙে ভেতরে ঢুকলেন সুলতানের বাহিনী। সম্রাট কনস্টান্টাইন শেষ লড়াই করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। পতন হল 1100 বছরের পুরনো বাইজেন্টাইন সাম্রাজ্যের। ঘোড়ায় চড়ে সুলতান প্রবেশ করলেন আয়া সোফিয়ায়। তিনি আর শুধু সুলতান মুহাম্মদ নন, তিনি এখন ফাতিহ। 800 বছর পর সত্য হল নবীজির সেই ভবিষ্যৎবাণী। কনস্টান্টিনোপল হয়ে উঠল ইস্তাম্বুল, ইসলামের নতুন রাজধানী। এটি কেবল একটি শহর বিজয় ছিল না, এটি ছিল একটি যুগের সমাপ্তি আর নতুন এক সোনালী ইতিহাসের সূচনা।